আরবে বইগুলো আরবিতে অনুবাদ হয়ে সেখান থেকে আস্তে আস্তে ইবনে সিনার মতো একজন মহান মুসলিম চিকিৎসক আবির্ভূত হলেন। এক সময় ইউনানি চিকিৎসা বিজ্ঞান আরব ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। তখনই এই চিকিৎসাবিদ্যা ইসলামিক চিকিৎসাবিদ্যা বা আরবীয় চিকিৎসাবিদ্যা নাম লাভ করে। অর্থাৎ ইউনান থেকে তখন এটা কেমন যেন আরবীয় চিকিৎসা এরকম একটা নাম লাভ করে। ইউনানি চিকিৎসককে হেকিম বলা হয়, আর কেউ কেউ একে হেকিমি চিকিৎসা বলেও অভিহিত করেন। অর্থাৎ যারা ইউনানি চিকিৎসা করে তাদেরকে অনেকে হেকিম বলে থাকেন, হেকিম। আর যারা ইউনানি শাস্ত্রকে আয়ুর্বেদের অংশ বলে মনে করেন তাদের ধারণা ভুল, কেননা আয়ুর্বেদের জন্ম হচ্ছে ভারতবর্ষে, অপরদিকে ইউনানি চিকিৎসার উৎপত্তি স্থল হচ্ছে প্রাচীন গ্রিসে। আমাদেরকে ইতিহাস মনে রাখতে হবে যে ইউনানি চিকিৎসা এটা শুরু হচ্ছে গ্রিসে, আর আয়ুর্বেদিক চিকিৎসা এইটার শুরু হয়েছে আপনার ভারতবর্ষে। তা আমরা সংক্ষেপে মোটামুটি আলোচনা করলাম। আরো যদি বলতে যাই যেটা পটভূমি সম্পর্কে, প্রাকৃতিক উপাদান নির্ভর ট্রেডিশনাল মেডিসিন বা দেশীয় চিকিৎসা সহজ, সুলভ ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি হিসেবে সমাদৃত। পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই প্রাকৃতিক উপাদান নির্ভর চিকিৎসা পদ্ধতির প্রচলন কম বেশি রয়েছে। ট্রেডিশনাল মেডিসিন বা দেশীয় চিকিৎসার দুটি ধারা, একটা হচ্ছে ইউনানি চিকিৎসা পদ্ধতি আর একটা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। প্রাকৃতিক উপাদান নির্ভর চিকিৎসা বা দেশীয় চিকিৎসা পদ্ধতির ইতিহাস মানব ইতিহাসের সমান্তরাল ও সমসাময়িক মনে করলে একেবারে ভুল হবে না। বাঁচার তাগিদে, সুস্থ থাকার প্রয়োজনে মানুষ বিবেক বিবেচনা খাটিয়েছে এবং হাতের কাছে প্রাপ্ত সম্পদ ইত্যাদি বিভিন্ন উপায়ে কাজে লাগিয়েছে। যুগের কর্ম বিবর্তনের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানেও উন্নতি ও প্রসার লাভ করে। প্রাচীনতম নীতিবিদ্যার মূল সূত্র প্রথম পরিণত হয় বেবিলনে। চিকিৎসকের কাছে মানুষ যে ধরনের আচরণ প্রত্যাশা করে তার বিস্তারিত বিবরণ থাকে এ নীতিমালায়। গ্রিক চিকিৎসক হিপোক্রেট এ বিষয়ে আরো ব্যাপক অবদান রাখেন। হিপোক্রেট আপনাদেরকে একটু বলছিলাম হিপোক্রেটের কথা, অর্থাৎ 19তম বংশধর হিপোক্রেট, তিনি এই গ্রিক চিকিৎসায় আরো আপনার ব্যাপক অবদান রাখেন। মিশরীয় চিকিৎসা বিজ্ঞানে প্রভূত উন্নয়ন সাধিত এবং শল্য বিদ্যায় দক্ষতা অর্জিত হয়। রোমানদের আগমনের ফলে অন্যান্য বিষয়ের সাথে চিকিৎসা বিজ্ঞানও গ্রিক এবং রোমানদের হাতে চলে যায়। মিশরের চিকিৎসা বিজ্ঞান গ্রিসে এলে ইউনানি চিকিৎসা বিজ্ঞান নাম ধারণ করে। অর্থাৎ মিশরের চিকিৎসা এটা যখন গ্রিসে আসে, তখন গ্রিসে আসার পরে এটা ইউনানি চিকিৎসা বিজ্ঞান নামে নামকরণ করা হয়, নাম ধারণ করে। এই চিকিৎসা বিজ্ঞান ইউরোপে প্রসার লাভ করলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়। পৃথিবীর অন্যান্য চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানও প্রাচীন, যা আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান নামে খ্যাত। অর্থাৎ আমরা যারা ইউনানিকে আয়ুর্বেদিকের সাথে মিলিয়ে ফেলি তাদের জন্য খুবই জানা জরুরি। আমাদের মাঝে একটা ধোঁয়াশা থাকতে পারে যে ইউনানি চিকিৎসা এটাও গাছগাছরার মাধ্যমে হয়, আবার আয়ুর্বেদিক চিকিৎসা এটাও ন্যাচারাল গাছগাছরার মাধ্যমে হয়। তাহলে আসলে পার্থক্যটা কি? পার্থক্য মূলত দুইটা জায়গা থেকে উৎপন্ন হয়, মানে চিকিৎসাটা আপনার উৎপন্ন হয়েছে দুই ধরনের গবেষকদের মাধ্যমে এই চিকিৎসাটা ছড়িয়েছে। তাহলে ঐতিহাসিক স্যার জন মার্শালের মতে খ্রিস্টপূর্ব 4000 অব্দে ভারতের জনসাধারণের জীবন ধারণ উন্নত মানের ছিল। বাবেল ও মিশরীয় সভ্যতার চাইতে তারা পিছিয়ে ছিল না। বৈদিক যুগের পর খ্রিস্টপূর্ব 1500 হতে খ্রিস্টপূর্ব 1800 সাল বিরাক্ষ যুগের সূচনা। এই যুগে আয়ুর্বেদীয় চিকিৎসা বিজ্ঞানের উজ্জ্বল জ্যোতিষ্ক সমূহ দৃষ্টিগোচর হয়।
সুশ্রুত, চরক ও ভগবত এই যুগেই পদার্পণ করেছিলেন। অর্থাৎ এই তিনজন চিকিৎসায় অনেক বড় অবদান রেখেছেন, তারা এই যুগেই পদার্পণ করেছিলেন। 1947 ইংরেজি সালে দেশ বিভাগের পর ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের দাবির মুখে 1956 ইংরেজি সালে পাকিস্তান জাতীয় পরিষদে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক আইন পাশ হয় এবং 1957 সালের মাঝামাঝি কার্যকর হয়। অর্থাৎ এখন আমরা জানতে পারবো যে আমরা ইউনানি জানলাম, ইউনানি কোথা থেকে এসেছে, হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, তার নামরূপতে একটা জায়গার নামকরণ করা হয়েছে। ওই জায়গার 19তম বংশধর, তিনি চিকিৎসা বিজ্ঞানকে একটু উন্নত করেছেন। সেখান থেকে আস্তে আস্তে ওই জায়গার নাম অনুপাতে ইউনানি হয়েছে এবং খোলাফায়ে রাশেদার সময়ে তাদের মধ্যে কিছু লোক মুসলমান হয়েছে। এরপরে আপনার আরবিতে কিতাবগুলোর বইগুলোর অনুবাদ হয়েছে এবং ইবনে সিনার মতো চিকিৎসক সেখান থেকে তৈরি হয়েছে, আবির্ভাব হয়েছে তাদের। তো এখন আমরা জানবো আসলে আমরা বাংলাদেশে কিভাবে পেলাম। এ তো শুনলাম আমরা গ্রিস থেকে আরব আরব দেশে আসার সংবাদ আমরা শুনলাম। আসলে বাংলাদেশে কিভাবে এই ইউনানি চিকিৎসার প্রচার লাভ করেছে এটা আমরা এখন জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1957 সালে মাঝামাঝি কার্যকর হয়, অর্থাৎ আগে এরকম ভাগ ছিল না। আগে ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি এই তিনটাই একই রকম ভাবেই চলতো, কোনো ভাগাভাগি আপনার এইভাবে ছিল না, কাগজপত্র ছিল না। কিন্তু যখন 1947 সালে দেশ ভাগ হলো, তখন ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকরা তারা দাবি করলেন। এই দাবি করার কারণে তারা মাঠে নামলেন, আন্দোলন করলেন। আন্দোলন করার কারণে 1956 সালে পাকিস্তান জাতীয় পরিষদে একটা আইন পাশ হয় যে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক এই তিনটা আলাদা সেক্টরের উপরে দায়িত্ব আইন পাশ হয়। 1957 সালে মাঝামাঝি এটা কার্যকর হয়। কিন্তু 1958 ইংরেজি সালে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের পারস্পরিক মতবিরোধের সুযোগে তৎকালীন সামরিক শাসক আইনটি বাতিল করে। অর্থাৎ ইউনানি আর আয়ুর্বেদিক এরা দুইজনে আবার মতবিরোধ শুরু করে। অর্থাৎ দেখেন, হোমিওপ্যাথি এটা চিকিৎসা পদ্ধতি ভিন্ন। এটা বেশিরভাগই আপনার তরল জিনিসের মাধ্যমে চিকিৎসা করা হয়, পানীয় জাতীয় আপনার যে চিকিৎসা মেডিসিন রয়েছে এটার মাধ্যমে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আয়ুর্বেদিক আর ইউনানি এই দুইটা প্রায় সেম টু সেম, একই রকম। অর্থাৎ শুধু থিওরির পার্থক্য, কিন্তু গাছরা এগুলো সবই প্রায় সেম। এই জন্য ইউনানি আর আয়ুর্বেদিক এই দুই দল কি করলো, তারা ঝগড়া শুরু করলো। তারা প্রভাব মানে ইউনানি আয়ুর্বেদিক বা আয়ুর্বেদিক ইউনানির উপরে এভাবে প্রভাব বিস্তার করতে চাইলো। তখন এই সুযোগে তৎকালীন সামরিক শাসক ওই আইনটা বাতিল করে দিচ্ছে। অর্থাৎ ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এই যে আইন হয়েছিল, আইনটাকে তারা বাতিল করে দিয়েছে যে না, এটা একটা বিতর্কিত চিকিৎসা। অর্থাৎ এরা নিজেরাই গ্যাঞ্জাম করে, তাহলে এদেরকে যে আলাদা একটা মর্যাদা দিয়েছিলাম এটাকে বাতিল করে দেয়। অর্থাৎ প্রাচীন চিকিৎসা, এটা কোনো দরকার নাই, প্রয়োজন নাই, এরকম মনে করছিল তারা। অর্থাৎ এটাকে বাদ দিয়ে দিচ্ছিল আধুনিক চিকিৎসাকে করার জন্য। এর প্রায় এক দশক পর 1965 ইংরেজি সালে পাকিস্তান জাতীয় পরিষদে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক অ্যাক্ট পাস হয়। 1965 সালে, এক দশক পরে প্রায়। এরপরে আপনার 1965 সালে পাকিস্তান জাতীয় পরিষদে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক অ্যাক্ট পাস হয়, আবার পাস হয়েছে। 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পর অন্যান্য আইনের সাথে 1965 ইংরেজি সালের
ইউনানি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক আইনের কার্যকারিতা বহাল থাকে। অর্থাৎ যখন ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো, তখন অন্যান্য আইনের সাথে এই যে ১৯৬৫ সালে যে ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক যে একটা আইন পাশ হয়েছিল, এইটা বহাল থাকে। বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন বাংলাদেশ নামে ঢাকায় বোর্ডের দপ্তর স্থাপিত ও কার্যক্রম শুরু হয়। এর প্রায় ১ যুগ পর বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স ১৯৮৩ এটা আপনার পাশ হয় এবং বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন নামে আপনার বোর্ডের নামকরণ করা হয়। তো এই আপনাদের যে শুনাইলাম যে আসলে গাছগাছরার চিকিৎসা, আপনারা হয়তো দেখে থাকবেন, ছোটবেলায় দেখেছেন বিভিন্ন কবিরাজগণ, হেকিমগণ তারা গাছগাছটা নিয়ে বাজারের মধ্যে এরকম আপনারা গোল করে তারা বসতেন অনেক গাছগাছটা নিয়ে, এরপরে মানুষদেরকে ওষুধ বানিয়ে দিতেন। তাহলে আমরা তখন তাদেরকে আসলে সস্তা চিকিৎসক মনে করতাম যে আসলে তারা কি মানে এটা কি আসলে কোনো চিকিৎসা নাকি জঙ্গল থেকে গাছগাছটা তুলে এনে মন মতো করে ওষুধ বানাচ্ছে, এটাকে মানুষ কেয়ার করতো না। কিন্তু দেখেন আজকে আপনাদের সামনে যে ইতিহাসটা আমি পাঠ করলাম, ইতিহাসটা আপনাদের সামনে আমি বললাম, এটার মাধ্যমে আপনারা আসলে কি বুঝতে পারলেন যে আসলে আমরা যে ছোটবেলায় যে হেকিমদেরকে দেখেছি, যদিও তারা বাজারে বাজারে গিয়ে ওষুধ বিক্রি করতো, কিন্তু ওই যে চিকিৎসাটা ওটা কোনো সস্তা কোনো চিকিৎসা নয়, ওটা আসলে খাতা কলমে ওটার স্বীকৃতি রয়েছে। অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো সরকারিভাবে ইউনানি আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখান থেকে প্রতি বছর শত শত হাজার হাজার স্টুডেন্ট তারা হেকিম এবং কবিরাজ হিসেবে তারা বের হচ্ছে। তা যাই হোক, তা আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম এটাই বোঝানোর উদ্দেশ্যে যে আসলে আমরা যে গাছরা যে আপনাদেরকে 10টা 15টা 20টা গাছের নাম বলা হয়, এত 50 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম 100 গ্রাম এটা দিলে এই ওষুধ তৈরি হবে, এটা আসলে আমাদের কোনো বানানো থিওরি নাই। এটা সেই প্রাচীন যুগের সেই আমাদের পূর্ববর্তী মনীষীগণ, পূর্ববর্তী যারা চিকিৎসকগণ ছিলেন তাদেরই ফসল, সেখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি। তা আমরা চাই ওলামায়ে কিরামগণ, দিনদার, পরহেজগার, মুত্তাকি, ধার্মিকগণ, আমরা যেন সেই আরবীয় চিকিৎসা পদ্ধতি, প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে যেন আমরা ফিরে যেতে পারি। দেখা যায় ওষুধ আমরা কম বেশি সকলেই সেবন করে থাকি, কিন্তু যদি আমরা প্রাচীন সেই ওষুধের দিকে আমরা ফিরে যাই তাহলে যেমনি ভাবে আমাদের ঐতিহ্য বাঁচবে, তেমনি ভাবে আমরা সেই বর্তমানে যে কেমিক্যাল থেকে আমরা কিছুটা হলেও বের হতে পারবো। যেরকম ভাবে সহজ উদাহরণ দিতে গেলে গ্যাস্ট্রিকের ওষুধ আমাদের কম বেশি সকলেরই খেতে হয়। গ্যাস্ট্রিক এটা সকলেরই আছে, কম আর বেশি। এখন সেই গ্যাস্ট্রিকের ওষুধটা যদি আমরা ন্যাচারাল ভাবে খাই তাহলে এটা আমাদের জন্য কি উপকার হবে। যেরকম আপনারা তো আগেও দেখছেন, এটার নাম হচ্ছে আপনার লিভোগেস্ট, ছবি দেওয়া আছে, এটার নাম হচ্ছে আপনার লিভোগেস্ট। তা যাই হোক, এখন আমি যখন এই কোম্পানির সাথে যুক্ত হলাম তখন গ্যাস্ট্রিকের যে ওষুধ ওইটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এই লিভোগেস্টটাকে আমি গ্যাস্ট্রিকের ওষুধের স্থান দিলাম। এর কারণে কি লাভ হলো? এর কারণে লাভ হচ্ছে এটা, দেখা যায় গাছরার যে ওষুধি গুণাগুণ এটার উপরে আমাদের যেরকম আস্থা বাড়বে, তদ্রূপ ভাবে দেখা যায় আমরা যখন সরাসরি মেডিসিন ছাড়া আপনার একেবারে ন্যাচারাল, দেখলেই বুঝবেন একেবারে গুড়া, ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, আপনার
কোনো মেডিসিন এখানে ইউজ করা হয় নাই, ঠিক আছে। এখন এইটা যখন আমরা খাবো তখন আমরা অন্ততপক্ষে এটা নিশ্চিত থাকতে পারবো যে এই গ্যাসের ওষুধটা খাওয়ার কারণে আমাদের কি হচ্ছে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। এই জন্য মূলত আমরা আপনাদেরকে এই সময় দিয়ে আপনাদেরকে গ্রুপে অ্যাড করে গত 1 মাস যাবৎ আমরা আপনাদেরকে এদিকে মানে উদ্বুদ্ধ করতেছি যে আসুন আমরা সেই 19তম বংশধর যিনি ছিলেন তার থেকেই যে ইউনানি চিকিৎসাটা আসছে, সেই চিকিৎসা নিয়ে আমরা যেন ক্ষতিমুক্ত চিকিৎসা পদ্ধতি নিতে পারি। গ্যাস্ট্রিকের ওষুধ যারা ইমাম রয়েছেন, তারাবির নামাজের সময় দেখা যায় প্রয়োজন হয়, দীর্ঘ সময় নামাজ পড়তে হয়। এখন আমরা যদি এই ন্যাচারাল চিকিৎসা গ্রহণ করি তাহলে অন্ততপক্ষে আমরা নিশ্চিত থাকতে পারবো। শুধু এটা নয়, আপনারা বিগত দিনে আমাদের ওষুধের কথা শুনছেন, ডায়াবেটিস, এরপরে পেশাবে জ্বালা পোড়া, অ্যালার্জি, এরপরে আপনার আপনার যৌন রোগের বিভিন্ন সমস্যার সমাধান, এরপরে আপনার ন্যাচারাল ভাবে আপনার তেলের জন্য, মাথার জন্য তেল, শ্যাম্পু, এরপরে আপনার ঠান্ডা কাশি, হ্যাঁ, আরো বিভিন্ন বিষয়ে ন্যাচারাল ভাবে বিভিন্ন ওষুধ রয়েছে, বিভিন্ন মানে বাজারেও পাওয়া যায়। তা আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে আমরা একেবারে 100% মানসম্পন্ন ন্যাচারাল ভেষজের মাধ্যমেই ওষুধগুলো আমাদের গ্রিন রিলিফ কোম্পানি বানিয়ে থাকেন। তা আপনারা দেখা যায় বাজারে অনেক ওষুধ পাওয়া যাবে, কোনটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এটা আসলে বোঝা মুশকিল, কেননা ভালো যেখানে থাকবে সেখানে খারাপ থাকে। এজন্য আমরা আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে দেখেন, আমরা মূলত আপনাদের সামনে কিন্তু প্রত্যেক দিনই আসি, মাঝে মাঝে ক্লাস বন্ধ থাকে, তাছাড়া কিন্তু আমরা আপনাদেরকে সময় দিয়ে থাকি। তা আমরা এখানে যে এখানে দেখা যায় এই যে গ্যাস্ট্রিক ওষুধের ভিতরে লেখা আছে থানকুনি, আদাশুট, আমরুল, আমলকি, কচি বেল, হরতকি, বহেরা, জৈন, শিমুল, মূল, পুদিনা পাতা, ইসবগুলে বসি, এই যে আরো বিভিন্ন আপনাদেরকে ক্লাসে শেখানো হয়েছে, এগুলো আমরা একেবারে মান সম্পন্ন। আপনারা অনলাইনে অনেক ওষুধ দেখেছেন, গ্যাস্ট্রিকের ওষুধ অনলাইনে আছে, অ্যালার্জির ওষুধ অনলাইনে আছে, আরো বহুত ওষুধ অনলাইনে আছে। এখন অনলাইনে মানুষ কিনতে গেলে ভয় পায়, অর্থাৎ কোনটা আসল কোনটা নকল, একই প্যাকেট একই রকম, বোঝার কোনো সিস্টেম নেই। কিন্তু আপনি যদি আমাদের দায়িত্বশীল প্রতিনিধিগণের মাধ্যমে আপনি যদি ওষুধগুলো গ্রহণ করেন তাহলে আমরা আশা রাখবো ইনশাআল্লাহ একেবারে 1 নম্বর ভেষজ দ্বারা যে ওষুধগুলো, এগুলো আপনারা ইনশাআল্লাহ পাবেন। আমাদের চেয়ারম্যান সাহেব ওস্তাদ আব্বাস সাহেব তিনি অত্যন্ত পরিশ্রম করে আপনাদের জন্য ভালো 1 নম্বর ভেষজগুলো সংগ্রহ করে ওষুধগুলো বানিয়ে থাকেন। আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। অর্থাৎ আর আপনারা যারা ক্লাস করতেছেন আপনারা তো একেবারে সেই পাইকারি রেট, অর্থাৎ যে ওষুধটার খুচরা মূল্য 500 টাকা সেটা আপনারা 300 টাকায় পাচ্ছেন। এটা আপনাদের জন্য অত্যন্ত সুবিধাজনক। আপনারা এখান থেকে উদ্যোক্তা না হলেন, ব্যবসায়িক না হলেন, কিন্তু আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য আপনি যদি চান জাহাজ থেকে একেবারে মেডিসিন, আপনার ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত ওষুধ যতটা না পারবেন ততটা আপনি গ্রহণ করবেন না, ন্যাচারাল ভাবে ইউনানি আয়ুর্বেদিক যে আপনার প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনি আপনার যতটুকু সম্ভব, একান্ত প্রয়োজন না হলে আমাদের কেমিক্যালের দিকে না যাওয়াই ভালো, যতটুকু সম্ভব অতটুকু যদি আপনি চান তাহলে সম্ভব। অর্থাৎ আপনি আপনার পরিবার, আপনার আশপাশে, আমরা চাই আপনাদের মাধ্যমে এই ওষুধ প্রাচীন চিকিৎসা পদ্ধতি এটা ছড়িয়ে পড়ুক। এক সময় বাংলাদেশের যে স্বীকৃত ইউনানি আয়ুর্বেদিক কলেজ রয়েছে সেখান থেকে আপনি ডিগ্রি লাভ করে আপনিও যেন এই যে প্রাচীন চিকিৎসা পদ্ধতির যে একটা সেক্টর রয়েছে, দেখা যায় হোমিও ডাক্তার অনেক পাওয়া যায়,
কিন্তু এই ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার কিন্তু নাই, নাই বললেই চলে, আছে খুব কম। আপনি দেখেন বাজারে কয়টা দোকান আছে ইউনানি আয়ুর্বেদিকের, সব হোমিওপ্যাথি, এলোপ্যাথি এগুলো রয়েছে। এজন্য আমরা যারা ওলামায়ে কেরাম রয়েছি, আপনার প্রাথমিক থেকে আবার এমবিবিএস ডাক্তার হওয়া আমাদের জন্য কঠিন। হ্যাঁ, হোমিওপ্যাথি সেটাও আপনার অনেক চিকিৎসক রয়েছে। আমরা যারা প্রাথমিকভাবে শুরু করতে চাই, আমরা যদি এই যে ইউনানি আয়ুর্বেদিক এই চিকিৎসাটা, এই শিক্ষাটা আমরা গ্রহণ করে বিভিন্ন কলেজের মাধ্যমে এবং ন্যাচারাল ভাবে আপনার যে কোনো একটা কোম্পানির আমাদের ওষুধ খেতে হবে সেটা এমন না, আপনারা বিভিন্ন কোম্পানির একবার ওষুধ চয়েস করে আপনারা খেতে পারেন। তবে আমাকে একটু সহায়তা দিতে পারি যে আমাদের গ্রিন রিলিফের কোম্পানি একেবারে সম্পূর্ণ 1 নাম্বার, এখানে বিন্দুমাত্র কোনো আপনার অর্থাৎ নর্মাল কোনো ভেষজ এখানে অ্যাড করা হয়নি, খুবই মানসম্পন্ন এবং দামেও অন্যান্য ওষুধের চেয়ে আমরা অনেকটা সাশ্রয়ী রাখার চেষ্টা করেছি। এটা আপনারা অন্য ওষুধের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন। যাই হোক, আমার দধি মিষ্টি এইটাই বলি, অনেক দধি টক এটা আসলে বলার প্রয়োজন নেই। এই জন্য আমাদের ওষুধটা ভালো, এটা আমরা অকপটে বলতে পারতেছি। আপনারাও আমাদের এই ওষুধ আপনারা নিজেরা সেবন করবেন, আমরা আশা রাখবো। আপনার পরিবারকে সেবন করাবেন, আপনার আশপাশ মুসল্লিয়ান কেরাম, ছাত্র তাদেরকেও সেবন করার জন্য বলবেন। এবং আপনি আমরা চাবো, আমরা আশা করি আপনি একসময় এই প্রাকৃতিক চিকিৎসার যেন আপনার মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা সকলে চেষ্টা করলে ইনশাল্লাহ ছড়িয়ে পড়বে। দেখুন, দেখা যায় যে যদি এরকম আমরা এই ফ্রি ক্লাসের আসলে ব্যবস্থা না করতাম, তাহলে তো আমরা আসলে এগুলো জানতে পারতাম না। এই দেখেন, এই যে ওষুধ রয়েছে আপনার, এই একটা, এই যে রয়েছে। এখন এই যে বিষয়টা, এখন বলবেন যে আপনি আসলে দেখেন, সত্য কথা বলতে গেলে আমি মূলত আপনাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলাম, সাধারণ একেবারে। ইউনানি জগৎ সম্পর্কে আসলে জানতামই না, বা এই যে ন্যাচারাল চিকিৎসা সম্পর্কে জানতামই না কিছুই। এই কোর্সের মাধ্যমে, ফ্রি কোর্সের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে তাদের ক্লাসগুলোকে গুরুত্ব দিয়ে আপনার এই পর্যন্ত আমি এসেছি, আলহামদুলিল্লাহ। তা আপনারাও, আমি চাই, আমি যেরকম এখন বাংলাদেশের ভিতরে স্বনামধন্য একটা জেলা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই যে জেলায় শায়িত আছেন, বাগেরহাট জেলার দায়িত্বশীল হিসেবে আমি রয়েছি। তা আমি আশা করব আপনারাও এক একটা জেলা, থানা, ইউনিয়নের দায়িত্ব নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। এই যে ন্যাচারাল ওষুধ, এগুলো আপনারা মানুষের মাঝে প্রচার করবেন। অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ আমরা এমনিই খাই, সুতরাং ন্যাচারাল ভাবে যদি আমরা গ্যাস্ট্রিক কমাতে পারি, তাহলে আমাদের ক্ষতি কি? এই জন্য আরো যে বিভিন্ন ওষুধগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। পাশাপাশি আপনারা যারা হিজামা পলিপাস ট্রেনিং করেছেন, তারা সুন্নতি চিকিৎসা, হিজামা পলিপাস, হিজামাটা আপনার সুন্নতি চিকিৎসা, এটা আপনারা ব্যাপক প্রচার করবেন। এটা আগে আপনার প্রাচীন চিকিৎসা ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন হসপিটালে এটা এখন প্রফেশনাল চিকিৎসা হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিকিৎসাটাকে তিনি সমর্থন করেছেন এবং তিনিও এই চিকিৎসা নিয়েছেন, এবং এই চিকিৎসায় পারিশ্রমিক গ্রহণ করা এটা হালাল, এটারও তিনি বলেছেন। যাই হোক, এই আপনার ন্যাচারাল যে আপনার হিজামার চিকিৎসাটা, এই চিকিৎসা আপনারা যারা ট্রেনিং গ্রহণ করেছেন তো ভালো কথা, যারা গ্রহণ করেন নাই, আগামী ট্রেনিং কবে হবে এইটা আপনার প্রতিনিধির মাধ্যমে, দায়িত্বশীলের মাধ্যমে জেনে আপনি অংশগ্রহণ করবেন। এবং কথা হয়তো লম্বা হয়ে যাচ্ছে, এবং ন্যাচারাল ভাবে আপনারা ওষুধ বানানোর চেষ্টা করবেন। আপনাদেরকে ওষুধ বানানোর সকল সিক্রেট ফর্মুলা গুলো দিয়ে দেওয়া হয়েছে, ক্লাসে বলা হয়েছে, আপনারা শুনেছেন, লিখেছেন। উস্তাদ আপনাদেরকে ধরে ধরে একেবারে লিখে দিয়েছেন। যাই হোক, তা আপনারা চেষ্টা করবেন নিজেরা বানানোর জন্য। তবে যদি সময় সুযোগ না হয়, ভালো ভেষজ কোথায় পাবেন? কেননা সব ভেষজ তো আপনি বাজারের দোকানে পাবেন না। ভালো ভেষজ পেতে হলে বিভিন্ন সোর্সের প্রয়োজন, বিভিন্ন জায়গায় যেতে হয়। তা আপনি যদি মনে করেন যে আসলে
আমাদেরটা আপনার জন্য উপকারে আসবে, তাহলে আমাদের থেকে ওষুধ নিয়ে আপনি চেক করতে পারেন। 10 দিনের গ্যারান্টি তো আছেই। হ্যাঁ, এরপরে আপনি এটা নিয়ে আপনি কাজে লেগে যেতে পারেন। আপনার মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি হিজামা, পলিপাস, ন্যাচারাল ভাবে পলিপাস চিকিৎসা এবং এই যে ন্যাচারাল গাছগাছরার মাধ্যমে চিকিৎসা, এইটার দ্বারাই আপনি ভবিষ্যতে কেরিয়ার করতে পারেন। এটার মাধ্যমে আপনি একটা আহ দাওয়াখানা বা আপনার একটা চেম্বার দিয়ে আস্তে আস্তে এটার সাথে তদবির, আপনাদেরকে প্রফেশনাল বেসিক তদবির শেখানো হয়েছে, কিভাবে বাড়ি বন্ধ করবেন বা কয়েকটা বিষয় শেখানো হয়েছে। তা আপনারা এই যে কয়েকটা বিষয় মিলে যারা ওলামা কেরাম আছেন, দিনদার আছেন, এই বিষয়গুলো নিয়ে আপনারা ভবিষ্যতের জন্য একটা কি করতে পারেন, স্বপ্ন দেখতে পারেন যে না, আমি মসজিদ মাদ্রাসার পাশাপাশি আমি এটা নিয়ে আমি একটা আমার কেরিয়ারটা গঠন করব। এটা সম্ভব, পারা যায় যদি ইচ্ছা থাকে আপনাদের। অনেকেই আপনাদের মধ্য থেকে অনেকেই এবার হিদা পলিপাস ট্রেনিং করেছেন, তারা উপকৃত হয়েছেনও। আমিও আশা রাখবো আগামীতে আপনারা এভাবে এগিয়ে আসবেন। আজকে আমি আপনার সাথে কথা বলতেছি, আগামী দিন যেন আপনি এভাবে আপনার কথা বলতে পারেন, এভাবে যেন আপনি এই প্রাকৃতিক ভেষজ চিকিৎসা এইটার প্রচার করতে পারেন। এটা যেন আমরা নিজের মধ্যে এবং সকলের জন্য এর সুফল আমরা ভোগ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আসলে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা এক কথা বারবার বলেছি, আপনাদের আসলে অনেক বিরক্ত বোধ হয়েছে, আমি বুঝতে পারছি। যাই হোক, আসলে ক্ষমা করবেন। রমজান মাস, রোজার ভিতরে আপনাদেরকে সময় দিলাম, আপনারা অনেক কষ্ট করে বিশ্রাম না করে এই সময়টাকে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে উপকার ফায়দা অর্জন করার তৌফিক দান করেন এবং এই ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে যেন আমাদের যে চিকিৎসা যেগুলো রয়েছে, আমাদের বড় বড় যে সকল রোগগুলো যেন আমাদের এই ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিফা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।